এমনই ময়লার স্তূপ গোটা শহর জুড়ে, যেন ভাগাড়ে পরিণত হয়েছে নাটোর। রাস্তাঘাটে চলাফেরাও দায়, অতিষ্ঠ এলাকাবাসী। স্থানীয়দের অভিযোগ, পৌরসভায় নেই কোনো ডাম্পিং স্টেশন। পৌরসভার নিজস্ব জায়গা থাকলেও মালিকানাধীন জমি ভাড়া নিয়ে শহরের পাশে ফসলের মাঠে উন্মুক্ত স্থানে ফেলা হচ্ছে ময়লা আবর্জনা। এছাড়া আঞ্চলিক সড়কের সাথে ভাগাড় হওয়ায় দুর্ভোগে ৩ উপজেলার কয়েক হাজার বাসিন্দা। দূষিত হচ্ছে প্রাকৃতিক পরিবেশ, মারা যাচ্ছে মাছ, এমনকি পলিথিন জমে জমির উর্বরতাও নষ্ট হচ্ছে। আবাদি জমির ফলনে পড়ছে নেতিবাচক প্রভাব। এছাড়া শহরের বিভিন্ন স্থানের উন্মুক্ত ডাস্টবিন রোগ জীবাণুর কেন্দ্র। এই রাস্তাতে মানুষ যাতায়াত করতে পারে না, দুর্গন্ধ, ময়লার গন্ধে দিনে যাওয়া আসাও করা যায় না। ছোট বাচ্চাদের নিয়ে যেতে পারি না, গন্ধ। এই আবর্জনা ফালারির কারণে পরিবেশ দূষিত হয়ে যাচ্ছে। বিলে যে আমার এই আবাদ বিনাদ করতেছে, এই আবাদ বিলে সবই মারা যাচ্ছে। রাস্তার মধ্যে দোকানের সামনে সব ময়লা আবর্জনা ফেলায়, তারপরে আবার দুর্গন্ধ আসে। এলাকাবাসীর পক্ষ থেকে আমি দাবি জানাতে চাই যে এই ভাগাড়টা এখান থেকে সরানো হোক। পৌরসভার নিজস্ব জায়গায় ডাম্পিং স্টেশন নির্মাণের কাজ চলছে বলে জানিয়েছেন পৌর প্রশাসক। পাবলিক হেলথ ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট আছে, তাদের মাধ্যমে আমাদের একটা ডাম্পিং স্টেশন হচ্ছে। এটার কাজ যখন শেষ হয়ে যাবে, এটা যখন অপারেশনে যাবে, ফাংশন করবে, তখন কিন্তু এই ময়লার ভাগাড় যেটা, এটা ওইখান থেকে আমরা শিফটিং করতে পারবো। জরুরি ভিত্তিতে ডাম্পিং স্টেশন নির্মাণের পাশাপাশি শহরের পরিচ্ছন্নতা নিশ্চিত করার দাবি এলাকাবাসীর। ইসাহাক আলী, বৈশাখী সংবাদ, নাটোর।